জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, অন্যদিকে শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে ওঠা প্রার্থনা ফারদিন দিঘি। তাদের ঘিরে গুঞ্জন, প্রেম এবং এখন বিচ্ছিন্নতা। আর ঠিক তখনই তৌহিদ আফ্রিদিকে ঘিরে উঠে এলো ভয়ঙ্কর এক মামলার খবর। আজকের এই ভিডিওতে জানবো তাদের পরিচয়ের গল্প, ভাইরাল হওয়া প্রেমের গুঞ্জনের পেছনের আসল কাহিনী এবং দিঘির সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য। চলুন শুরু করা যাক। আমার আপন মায়ের রক্তের বোটের বড়, এটা বোঝার চেষ্টা করেন কেন ওকে আমাকে নিয়ে সন্দেহ। মাই টিভির একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল দিঘি ও আফ্রিদির। অনুষ্ঠানটিতে তৌহিদ আফ্রিদি ছিলেন উপস্থাপক আর দিঘি গিয়েছিলেন অতিথি হিসেবে। সেখান থেকেই শুরু হয় পরিচয় এবং তারপর অজান্তেই তারা হয়ে যান ভাইরাল। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যি প্রেমে জড়িয়েছিলেন নাকি এটা ছিল কেবলই মিডিয়ার বানানো গল্প? শোবিজে শুরু হয় জল্পনা কল্পনা। অনেকেই বলতে শুরু করে দিঘি ও আফ্রিদির মধ্যে চলছে প্রেম, এমনকি গুঞ্জন ছড়ায় আফ্রিদি নিজেই নাকি নিজেকে দিঘির বয়ফ্রেন্ড বলে পরিচয় দিত। কিন্তু এবার দিঘি মুখ খুললেন, স্পষ্ট ভাষায় জানালেন, আমি কখনো এমন বলিনি, বরং আফ্রিদি এই ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট ছিল। তিনি আরও বলেন, এটা এমন একটা সময় ছিল যখন আমরা 1.5 বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিই। তাহলে মিডিয়ার বানানো গল্পই কি তাদের দূরে ঠেলে দেয়? সম্প্রতি আবারও আলোচনায় তৌহিদ আফ্রিদি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। তার নাম উঠে আসে বিভিন্ন অভিযোগে এবং আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান আফ্রিদি। এই পরিস্থিতিতে দিঘি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এই ধরনের বিতর্কিত ঘটনায় আমার বা আমার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। অনেকেই বলছেন এই ঘটনাগুলো এক ধরনের সতর্ক বার্তা নতুন প্রজন্মের জন্য। এই সম্পর্ক, এই গুঞ্জন এবং এর পরিণতি থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। শোবিজ মানেই গ্ল্যামার নয়, এর পেছনে থাকে বাস্তব মানুষ, বাস্তব অনুভূতি। ভুয়া গুঞ্জন কিভাবে কারো জীবনকে প্রভাবিত করতে পারে তার এক বড় উদাহরণ দিঘি ও আফ্রিদির এই কাহিনী। আর মিডিয়ার ভূমিকাটাও কি, সেটাও আমরা ভুলতে পারি না। তৌহিদ আফ্রিদি ও দিঘির গল্প শুধু গুঞ্জনের গল্প নয়, এটা এক ধরনের বাস্তবতা যা হয়তো আমরা সবাই কখনো না কখনো দেখি কিন্তু বুঝি না। আপনি কি মনে করেন, মিডিয়ার কি এতটা এগিয়ে যাওয়া ঠিক ছিল নাকি ব্যক্তিগত বিষয়গুলো গোপন থাকাই উচিত?